নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং যথারীতি আমরা বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটা একাধারে একটু আহ, গুরুগম্ভীর এবং একাধারে একটুখানি পজিটিভ। যদি আপনারা এটাকে পজিটিভ ভাবে নেন তো আমরা আমরা অনুরোধ করবো এবং আমরা আশা রাখবো আপনারা এটাকে যথেষ্ট পজিটিভ ভাবেই নেবেন। তো আহ, আজকালকার দিনে মেডিসিনের দৌলতে বা চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে মানুষের আয়ু যে একটা বড় রকমের একটা গতি পেয়েছে, একটা দীর্ঘ আয়ু মানুষ এখন বাঁচতে পারছে, সেটা একদিকে যেরকম একটা আশীর্বাদ তো বটেই, একদিকে খুব গুরু দায়িত্ব। দায়িত্বটা কিসের? সেটা আশা করি আপনাদের আলাদা করে মানে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে দিনে দিনে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই সময় কি অবস্থা হবে সেটা আগাম মানে ভেবেও খানিকটা, কি বলবো, খানিকটা ভয়ও হয়। তো এটা এখন কি করবেন, কি করা উচিত, সেই সময় গিয়ে আপনাদের কি পরিস্থিতি হতে পারে? তো সেই সবকিছু নিয়ে আজকের আলোচনা, এবং আজকে যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের শোতে। এবং আমি কালক্ষেপ না করে আপনার কাছে সরাসরি চলে যাচ্ছি যে একদম বাস্তবসম্মত উদাহরণ দিয়ে একটুখানি আমাদের দর্শকদের বুঝিয়ে দিন যে তারা এই বিপদটা কিভাবে সম্মুখীন করবে। বিপদ যদি বলেন তো বিপদ, আমি এটাকে ঠিক বিপদ একেবারে ভয়ঙ্কর বিপদ বলতে নারাজ, কিন্তু হ্যাঁ, যদি কেউ সাবধান না হন তার কাছে ভয়ঙ্কর বিপদ তো বটেই। তো সেটা এখন ওভার টু ইউ স্যার। তো আমার চোখে আঞ্জনি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। মানে এটা কমে আসছে। কিছুদিন আগে তো মানে এত ফুলে গেছিল, মানে আমি ভাবছিলাম যে এবার ডার্ক গ্লাস করে ঘুরতে হবে। হুম। তো যাই হোক, আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারবাবুর সাথে কথা বলার সময় পেশেন্টের পরিবারের কিছু লোকজন এসেছিলেন। ডাক্তারবাবুকে বেসিক্যালি বললেন যে দেখুন, আপনি আপনার চিকিৎসায় তো ঠিক হয়েছিল, তারপর পেশেন্ট অ্যাজ ইউজুয়াল, যাই হোক, নার্সিং হোম থেকে ছাড়া পেয়ে গেছে, কিন্তু টাকা বাকি আছে। তো ওরা রিকোয়েস্ট করতে এসেছিলেন, যে অনুরোধ করতে এসেছিলেন যে একটু টাকাটা যদি ওদের বলেন কমাতে। এবং ডাক্তারবাবু তখন বললেন, দেখুন, আপনারা যা দিতে পারবেন দিন, বাকিটা নার্সিং হোমকে আমি বলে দিয়েছি, আমি দিয়ে দেবো। এরকম প্রথমত এরকম ভালো ডাক্তারবাবু আমি অনেকদিন পরে আমি দেখতে পেলাম। দ্বিতীয়, বিরল। তখন আমার মাথায় একটা জিনিস মানে একটা চিন্তা এলো যে এদের দেখে মনে হচ্ছে তো এরা এদের পরিবারে মানে চাকরি বাকরি হতো, খারাপ নয়, মানে ভালোই জীবন যাপন করতেন। কি হয়েছে জানি না, কি দুর্ভোগের মধ্যে দিয়ে গেছেন সেটাও আমি জানি না, আমি কোনো অনুমানও করছি না। কিন্তু আমার মাথায় একটাই এসেছিল যে আজকের তারিখে বসে লোকজন বলতে পারেন যে 75-80 বছর অব্দি বাঁচবো, হুম। এটা কনফিডেন্স নিয়ে বলতে পারেন। কিন্তু সে 75-80 বাঁচতে গেলে কি দরকার, এবং সুস্থভাবে বাঁচতে গেলে আপনার স্বাস্থ্যটা দরকার। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে পুঁজি থাকা দরকার, যে আপনার জীবন যাপন করতে পারেন ঠিক মতো। এবং ঠিক মতো মানে কি জানেন তো? ঠিক মতো হচ্ছে মাথা উঁচু করে সম্মানের সাথে জীবন যাপন করা, যাতে কারোর কাছে হাত না পাততে হয়। তো সেইটা ভেবে আমি ভাবলাম যে আজকে এপিসোডে আমি 3-4টে খালি ক্যালকুলেশন দেখাবো, এবং তারপর আমার আমার যা দায়িত্ব আমি আপনাদের বলবো যে আপনারা কি করতে পারেন, এবং সেটা বয়স নির্বিশেষে যত তাড়াতাড়ি শুরু করেন তত ভালো, কিন্তু কি করতে পারেন। তো প্রথম উদাহরণেই আমি এখনই যাচ্ছি। স্ক্রিনে দেখুন, মাসে 5,000 টাকা এসআইপি করছি 20 বছরের ধরে। আমি এক্সপেক্টেড রিটার্ন 12 নিয়েছি। এবার 12-র জায়গায় 10ও নিতে পারেন, 15ও নিতে পারেন, সেটা আপনাদের। এই ক্যালকুলেটর গুলো আমাদের ওয়েবসাইটে চলে আসবে, কিছুদিন পরেই আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে। তখন এই ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন রকম ক্যালকুলেটর দিয়ে দিয়েছি। 12% রিটার্ন যদি হয়, যেটা ধরে নিন লং টার্ম নিফটি রিটার্ন 12%-এর মতোই, মডারেট পোর্টফোলিওরও লং টার্ম রিটার্ন ওই 10 থেকে 12 থেকে 13 অব্দি, কনজারভেটিভ ও 10-এর মতো আসে, 9-10 এরকম। আর অ্যানুয়াল স্টেপ আপ, মানে প্রতি বছর আমার ইএমআই বলছি, এসআইপিটা আমি 10% করে বাড়িয়ে দিচ্ছি। আর মুদ্রাস্ফীতির হার আমি 7% রেখেছি। একটু কনজারভেটিভ, একটু রক্ষণশীল হয়ে আমি রাখছি। কেননা মুদ্রাস্ফীতি দেখুন, সবার বাড়িতে মুদ্রাস্ফীতি কি সেটা সবার উপর নির্ভর করছে। সেটা একটা একটা নাম্বার দিয়ে সবার হয় না। তবে যাই হোক,
এই অঙ্কতে দেখা যাচ্ছে আপনি যদি এরকম ভাবে এসআইপি করেন 20 বছর পর আপনি টোটাল ইনভেস্ট করবেন 20 বছর ধরে প্রায় 34.5 লাখ, প্রায় হুম। 20 বছর পর আপনি দেখবেন আপনার রকম আছে, যদি কিছু না উইথড্র করে থাকেন, আপনার রকম আছে প্রায় 1 কোটি টাকা, 99.44 লাখ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকের মূল্যে সেই 1 কোটি, প্রায় 1 কোটি টাকাটা কিন্তু এখন 26 লাখ টাকায় দাঁড়িয়েছে, প্রায় 26 লাখ। মুদ্রাস্ফীতির জন্য। এটা মুদ্রাস্ফীতির জন্য। এটা হচ্ছে উদাহরণ এক। এই উদাহরণ কি, আমি 5,000 টাকা এসআইপি করে 10% স্টেপ আপ করে 12% যদি রিটার্ন আসে গড়ে 20 বছর ধরে, 7% মুদ্রাস্ফীতি থাকে, তাহলে আমার কাছে 20 বছর পর হাতে 1 কোটি টাকা থাকবে। ঠিক আছে, কিন্তু সেই 1 কোটি টাকার আজকের মূল্য হচ্ছে প্রায় 26 লাখ টাকা। এবার কেউ যদি জিজ্ঞেস করেন, আচ্ছা দাদা আমার আজকের মূল্যে 20 বছর পর 1 কোটি টাকা দরকার, তাহলে আমাকে কত এসআইপি করতে হবে? হুম। সেটাই আমরা যাই, এটা শেয়ার বন্ধ করে আবার ওইটাই শেয়ার করি। আজকের ওপরে কি লেখা আছে, ইন টুডেজ ভ্যালু, হুম। আজকের মূল্যে 1 কোটি টাকা, আমাকে কত এসআইপি করতে হবে 20 বছর ধরে, 12% রিটার্ন অনুমান করে, 7% মুদ্রাস্ফীতি, অ্যানুয়াল স্টেপ আপ 10%। তো আজকে থেকে আমার এসআইপি হচ্ছে প্রায় 20,000 টাকা, 19,500 টাকা ধরে নিন, 19,400 হুম। টাকা, 57 টাকা। সেটা করলে 20 বছর পরে ওই সময়ে রকমটা হবে, পুঁজি যেটা তৈরি হবে, সেটা কি হুম। কত হবে, 3,86,00,000। 3,86,00,000, মানে প্রায় 3,87,00,000। এটার মূল্য আজকের টাকায় কিন্তু, সেটা মনে এক রাখবেন, কোটি কুড়ি টাকা বছর পর আজকের হুম। টাকায় হচ্ছে 1 কোটি টাকা। ঠিক। ঠিক আছে, এবার আমি তৃতীয় আমি উদাহরণে যাচ্ছি। এবার ধরে নিন আপনার কাছে 1 কোটি টাকা আছে, 20 বছর পরের 1 কোটি টাকা আছে। আমি আজকের মূল্যে আমি ধরছি না, 20 বছর পরে। 20 বছর পরের 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে সেটা আপনার উম বাড়িতে যা খরচ হয় সেটা ওই রকম ভাবে খরচ চালালে, এটা হচ্ছে 20 বছর পরে 1 কোটি টাকা খরচা। কিন্তু আজকে যদি কাউকে জিজ্ঞেস করি যে দাদা 20 বছর পর খরচা হবে, কেউ বলতে পারবে না। না। তাই জন্য আর কাউকে যদি জিজ্ঞেস করি আপনার খরচা কত, তা এখন বলবে 60,000 টাকা, ধরে নিন 60,000 টাকা বললো, তখন কিন্তু 20 বছর পর সেই আজকে 60,000 অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। প্রায় 4 গুণ হয়ে যাবে। এখন 20 বছর পরে, এবার আমার সামনে জীবন আছে আরো, ধরে নিন কত বছর আছে আমি জানি না, তো আশা করি 20 বছর আছে, তখন আমার 1 কোটি টাকা আছে। তখন তখন মাসে আমার বলছি 60,000 টাকা করে দরকার, এবং অ্যানুয়াল রিটার্ন হচ্ছে 10%, কারণ একটু কনজারভেটিভ পোর্টফোলিও করতে হবে, পুরো তো ইকুইটি ওরকম আর হবে না। তো আমাকে হুম। একটু ডেট, একটু সোনা ওরকম ভাবে করতে হবে। আমি 10% অনুমান করলাম, 7% ইনফ্লেশন রাখলাম, এই তখনকার 1 কোটি টাকাটা কিন্তু আমার 19 বছর চলবে। এবার দেখুন খরচাটা যদি 60-এর বদলে, আমি তখনকার খরচা বলছি এখন নয়, তখনকার খরচা, তাই না, এখন থেকে অনুমান করা খুব মুশকিল, হ্যাঁ, তো 25 বছর চলবে। এবার ধরে নিন কেউ যদি বলল যে আমি আজকে 50,000 টাকা খরচা করি মাসে, তো 20 বছর পর 50,000টা আনুমানিক 4 গুণ হয়ে যাবে, হুম। মুদ্রাস্ফীতি 7% থাকলে। হুম। তার মানে 2 লাখ টাকা হবে তখনকার 2 লাখ দিকে। টাকা হুম। তো আমি মান্থলি টাকে 2 লাখ করে দিলাম। ঠিক আছে, আর আগের উদাহরণ আমি কি দেখেছি, আজকের মূল্যে 1 কোটি টাকা, হুম। 20 বছরের মূল্যে কত হবে, প্রায় 4 কোটি টাকা, 3,87,00,000। 86, তিন কোটি তিন কোটি 87 লাখ। ছিয়াশি তা আমি 3 কোটি হ্যাঁ। 86 নিলাম। ঠিক আছে, এবার হুম। কত কত আমার কাছে এই পুঁজিটা কত বছর চলতে পারে, হুম। 23 বছর। 23 বছর। আর যদি আমি আজকের তারিখে বসে বলি আজকে আমার খরচা 50, তো 20 বছর পর হুম। আমার খরচা 2 লাখ, আর আমি হুম। 5,000 টাকা এসআইপি করে আমি 20 বছর পর 1 কোটি টাকা পেলাম, হুম। তাহলে কিন্তু 20 বছর পরের পুঁজি কিন্তু 1 কোটি টাকা, মনে রাখবেন। হুম। 5 বছরের পরে 4 বছরে শেষ শেষ। হয়ে যাবে। তার মানে এটা মানে খুব। মূল মূল কথা কি,
আমি এসআইপি করছি, খুব ভালো। স্টেপ আপ করছি, খুব ভালো। কিন্তু আসল মুদ্রার যে মূল্যটা, সেটা যে মুদ্রাস্ফীতি খেয়ে নিচ্ছে, এটা কিন্তু চরম উদাহরণ এটা। হুম। এই এই জিনিসটা যদি আমাদের দেখতে হয়, তাহলে এবার আমি স্টপ শেয়ার করে দিচ্ছি, আমার উদাহরণগুলো দেওয়া হয়ে গেছে। হুম। তো এখান থেকে রজত, মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে, এর মধ্যে একটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে বীমা, হুম। স্বাস্থ্য বীমা। এবং আমি নিজের উদাহরণ দিয়েই বলছি, আমার ছেলে যেহেতু হ্যান্ডিক্যাপ, ওর আগে স্বাস্থ্য বীমা যখন আমি অনেক ছোট ছিল শুরু করেছিলাম, তারপর ওর যখন একবার প্যানক্রিয়াটাইটিস হলো, প্যানক্রিয়াটাইটিস হুম। অপারেশন ওইসব হলো, তারপর থেকে কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ওর বীমার কভার বাড়াতে অ্যালাউ করেনি। যা আছে তাই দিয়েই চালাতে হবে, আর যা অ্যাকুমুলেটেড বোনাস আছে। তাই জন্য দুটো জিনিস আপনারা মাথায় রাখবেন। আমাদের বীমা পরিষেবাও খুব তাড়াতাড়ি আসছে। দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি পারুন আপনার আপনার পরিবারের বীমা শুরু করুন। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বলবো, আপনি ফ্লোটারে করবেন না। তার কারণ আমি বলছি, ফ্লোটারে করলে কি হয়, পরিবারের কাভারটা থাকে, খুব ভালো লাগে, কিন্তু ভবিষ্যতে তো ছেলে মেয়েরা বড় হয়ে চলে যাবে তো। আলাদা হয়ে যাবে। ওদের যদি ইন্ডিভিজুয়াল পলিসি রাখেন না, তাহলে কি হয়, ওরা ওই পলিসিটা নিজেরাই, তখন ওরা টেনে নিয়ে যেতে পারবে। প্রিমিয়ামটা পে করতে পারবে, টেনে নিয়ে যেতে পারবে, এবং ঠিক। ওদের কাভারটা অনেক বেড়ে যাবে। হুম। ঠিক। প্রিমিয়াম যেটা দিতে হবে সেটা কিন্তু অত বাড়বে না। হুম। তো এক হচ্ছে এই স্বাস্থ্য বীমা, আরেকটা হচ্ছে জীবন বীমা। আপনি ভাবছেন যে আপনি চিরকাল বাঁচবেন, দেখুন, যে জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতা নিয়ে, ঠিক আছে, হুম। এটা আমাদের হাতে নেই। দুর্ভাগ্যক্রমে কারোর যদি কিছু হয়, তাহলে পরিবারের উপর ইম্প্যাক্ট করে। সেটা ভীষণ বাঁচাতে ভাবে। গেলে কিন্তু আপনাকে ঠিকঠাক টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে। টার্ম একদম। ইন্স্যুরেন্সের খুব সহজ উদাহরণ হচ্ছে, আপনার কত রিটার্ন চাই, আপনার মাসে কত খরচ আপনার পরিবার, আর কত রিটার্ন চাই। হুম। একটা পুঁজি, সেখান থেকে রিটার্ন থেকে অত খরচ আসতে হবে তো। তা আপনি ধরে নিন 10% রিটার্ন করলেন, আর আপনার মাসে পরিবারের দরকার 50,000 টাকা, তাহলে আপনার 50,000 ডিভাইডেড বাই 10% হচ্ছে আপনার কত পুঁজি দরকার। এটা একভাবে করা যায়। আরেকভাবে করতে হয়, হচ্ছে আপনার আয় কত, সেটা কমপক্ষে 3 বছরের আয় অনুযায়ী আপনি বীমা করুন, কভার। তো রজত, দেখো, হুম। একটা হচ্ছে সুরক্ষা। আমরা যখন ইনভেস্টমেন্টের পরীক্ষা, মানে মিউচুয়াল ফান্ডের পরীক্ষা দিই, ওখানে লেখা ছিল যে ইন্স্যুরেন্স ইজ প্রোটেকশন, ইনভেস্টমেন্ট ইজ, ইন্স্যুরেন্স ইজ নট ইনভেস্টমেন্ট। হুম। এবং সুরক্ষা, ইন্স্যুরেন্স কিন্তু সুরক্ষার জন্যই করা হয়। আপনি ভাবছেন বিনিয়োগ করছেন, আপনি সুরক্ষা নেননি, তাহলে কিন্তু খুব মুশকিল। হুম। বিনিয়োগ করেছেন, সুরক্ষা নিচ্ছেন, খুব ভালো, কিন্তু বিনিয়োগে একটা জিনিস মনে রাখতে হবে, ওই হিসাবগুলো যখন দেখালাম, কি মনে হচ্ছে স্পষ্ট, কি স্পষ্ট হচ্ছে, একটাই জিনিস, ভবিষ্যতে মাথা উঁচু করে যদি বাঁচতে চান, যখন আপনার আয়টা বন্ধ, তাহলে কিন্তু আজকে একটু কষ্ট করতে হবে, একটু খরচাটা অন্য জায়গায় কমিয়ে বিনিয়োগটা ক্যালকুলেশন অনুযায়ী করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে আজকে যে যুগ এসছে, তাতে আগে যেরকম স্থায়ী চাকরি ছিল, একই জায়গায় লোকে 35 বছর কাজ করে সেইখান থেকে রিটায়ার করে সেই পেনশন নিয়ে চলে যাচ্ছে, তাদের, আমাদের বাবাদের যেরকম চলে হুম। গেছিল, হুম। আমাদের যাবে না, আমাদের ছেলে মেয়েদেরও যাবে না, অসম্ভব। এবং আজকের তারিখে স্থায়ী চাকরি 45 বছর বয়সের পরে কিন্তু খুব নড়বড় হয়ে গেছে। একদম। তো এবার ব্যাপার হচ্ছে যে, আমাদের আগে যেরকম ক্যালকুলেশন হতো 25 বছরে চাকরি শুরু করব, 58 বছর রিটায়ার করব, তার মানে আমার কাছে ধরে নিই 33 বছর আছে। এখন কিন্তু ওই হিসাবে চলবেন না। এখন 25 বছর একদম। যখন শুরু করবেন, আপনি হাতে গুনে রাখবেন 20 বছর। 20 বছর। আরো এক্সট্রা 10 বছর করলেন, খুব ভালো, কিন্তু গুনে রাখবেন 20 বছর। 20 বছরে আপনাকে 30 বছরের খরচাটা বের করতে হবে। পরবর্তী 45 থেকে 75-এর খরচটা আপনাকে আগাম ব্যবস্থা করে রাখতে হবে, নাহলে কিন্তু খুব বিপদ। তো এটা কিন্তু আমি বলবো, এটা আমরা এই ভয় দেখানোর জন্য বলছি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে মানে এটা কিন্তু আমার মাথায় ঘুরছে তখন থেকে, যে
মানে ভবিষ্যতে যাতে সোজা হয়ে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। কত রিটার্ন এসছে সেই দিয়ে কি করব, হুম। বাঁচতে হবে ঠিক মতো। হুম। তো আমরা অলমোস্ট পর্বের শেষ দিকে চলেই এসেছি, এবং শেষ দিকে আসার পরে আমি আহ, মানে কি বলবো, আজকে হাত জোড় করে আপনাদের কাছে কিছু অনুরোধ করছি। আমি প্রথমেই পর্বটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করেছিলাম যে দয়া করে এপিসোডটি একটু পজিটিভ ওয়েতে নেবেন, কারণ এটা যথেষ্ট পজিটিভ কথা বলা আছে। এবার আপনাদের এখন হয়তো শুনে খানিকটা নেগেটিভ মনে হচ্ছে যে এত ঋণাত্মক কেন, 1 কোটি টাকার ভ্যালু এইভাবে কমে যাবে, তাহলে আমি কত কোটি টাকার ইয়ে করব, কত টাকার এসআইপি করব, এইগুলো নিয়ে এত দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করলে কিন্তু খুব সমস্যা। আপনি যদি খুব পজিটিভ ফ্রেম অফ মাইন্ড না রাখেন এবং সেটা নিয়ে যদি আপনি বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু টেনশনের উপর টেনশন বাড়তেই থাকবে। তো 3টে জিনিস কেজি স্যার যেটা বললেন পরিষ্কার করে একটু বুঝিয়ে দেওয়া, মানে শেষ মুহূর্তে এসে আপনাদের একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব অল্প কথায়। এক হচ্ছে, আপনার জীবন আনসার্টেন। আপনি জন্মেছেন মানে মরবেন, এটুকু পরিষ্কার, আমরা সকলের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। যে আপনি একদিন না একদিন আপনি গত হবেন, এবং সেটা যদি তাড়াতাড়ি হয়েছে তাহলে আপনার পরিবার ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। তাই আহ, একদম সঠিক অঙ্কের টার্ম প্ল্যান করে রাখাটা খুব দরকার। দ্বিতীয়ত, আপনার শরীর আছে, শরীর থাকলে শরীর খারাপ হবে, আপনি হসপিটালে যেতে পারেন, আপনার বড় ধরনের কোনো শরীর খারাপ হতে পারে, বিরাট অঙ্কের ওষুধপত্র কিনতে হতে পারে, সেক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা খরচ হবে। তাই আপনাকে আগাম ব্যবস্থা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল ইন্স্যুরেন্স শুরু করে দিতে হবে। ভবিষ্যতে যত দিন যাবে, যদি আপনার কোনো ক্লেম না হয়, সেক্ষেত্রে নো ক্লেম বোনাস যোগ হতে হতে একটা বড় অঙ্কে গিয়ে দাঁড়াবে। সেটা ভবিষ্যতের কথা ভেবেই এই বোনাসটি যোগ হয়। তাহলে যেটা হবে কি, আপনাদের একটা মানে বয়স থাকতে থাকতে একটা মোটামুটি একটা ইন্স্যুরেন্স আপনাদের থেকে যাবে। 3 নম্বর হচ্ছে, ঠিক নিয়ম মেনে আপনাদের আয়ের একটা বড় অংশ একটু কষ্ট করে আজকের দিনে, যে পরবর্তীকালে যেন আমার মাথাটা হেট না হয়ে যায়, কারো কাছে যেন হাত পেতে মানে কি বলবো, খানিকটা উঞ্চবৃত্তি, খানিকটা ভিক্ষাবৃত্তি করে যেন সেই জীবনটা না কাটে, সেই চেষ্টা মানে যদি আপনাদের করতে হয় তাহলে এখন থেকেই করতে হবে। আপনারা যদি মনে করেন না 35 বছর আসুক তারপরে ভাববো, তখন আর ভাবার মতো সময় আপনারা পাবেন না। তাই এখন থেকেই ভাবুন। যারা ইয়াং জেনারেশন, যারা একদম সদ্য চাকরি পেয়েছে, যারা আজকের কি বলবো, আজকের লাইফস্টাইলের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিভিন্ন রকম আহ, বাজে খরচ করে ফেলেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই, তারা একটুখানি ভাবুন, এই বিষয়গুলো নিয়ে একটুখানি ভাবুন যে আপনারা স্যান্ডউইচ জেনারেশন হয়ে বাঁচবেন। মানে স্যান্ডউইচ মানে হচ্ছে আপনার ঘাড়ে আপনার বাবা মার দায়িত্ব রয়েছে, প্লাস আপনার ছেলে মেয়ের বা স্ত্রীর দায়িত্বটাও রয়েছে। এবার সেই একইভাবে আপনার ছেলেকেও কি সেই স্যান্ডউইচ জেনারেশনের মধ্যে ফেলে দিয়ে যাবেন? মানে আপনার দায়িত্বটা আপনার ছেলের বা মেয়ের ঘাড়েই গিয়ে ফেলবেন? সেটা যদি না করতে হয় তাহলে আজকে থেকে আপনাকে ভাবতে হবে। আমি আশা রাখবো আপনারা এই অঙ্কগুলো একটু মাথায় রাখবেন, এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারেন। নিচে সমস্ত ডিটেলস আপনাদের মানে যাচ্ছে, প্রত্যেক মানে কয়েক মিনিট অন্তর অন্তর আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া হয়। আপনারা ফোন করে আপনাদের যা যা কোয়ারিজ আছে আপনি প্রশিক্ষক স্যারকে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। তো আজকের পর্বে এই পর্যন্তই। দয়া করে পজিটিভ থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে থাকুন। আপাতত এই পর্যন্তই। সামনের পর্বে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।